কিছু বৃহৎ নতুন কিছু দেখার আমরা অপেক্ষা করছি। আমাদের মনে হচ্ছে অথবা দেশের মানুষও নতুন কিছু চিন্তা করছে। দেশে নতুন নতুন জোয়ার আসছে, গণভোট এসেছে, পরিবর্তনের যাত্রা আমাদের চলছে। আমরা নতুন যাত্রায় নতুন সরকার গঠন করব, যেটা হচ্ছে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কিন্তু বিশেষ করে আমি আমার অঞ্চল নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে ঢাকা ৫ সংসদীয় আসন ১৭৮। এবং আজকে এটাতে রাত্রে যতক্ষণ আমি বাইরে ছিলাম, যতক্ষণ যা দেখলাম, বিএনপি এবং জামাতের লোকদেরই বাইরে অবস্থান ছিল ভোট কেন্দ্রের এখানে। এবং কিছুটা আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অস্থিরতার কিছু ভাইবস ছিল। সাধারণ মানুষকে আসলে ভোট দিতে পারবে কি না আমাদের ঢাকা ৫-এর হয়তো পুরো বাংলাদেশেই, সেটা নিয়ে একটু সংখ্যা প্রকাশ করছি। কিন্তু এতটুকু মনে হয় সন্তুষ্ট আমি যে আইন শৃঙ্খলা অবশ্যই তারা যদি ভালোভাবে দায়িত্ব পালন করে ভালো কিছুই হবে। আর এখানে আরেকটা সংখ্যাগণ বিষয় হচ্ছে 65 নম্বর ওয়ার্ড শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ যেখানে অবস্থিত, সেটা যেখানে প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা, উনি বেশ ৫-৬ জন বিএনপি নেতাকে নিয়ে আর কি প্রবেশ করেছিল কেন্দ্রে, যেটা স্থানীয় মানুষের সোচ্চার হওয়ার কারণে তারা বিতাড়িত হয়েছে, যারা পালাতে বাধ্য হয়েছে। তো এটা একটা সংখ্যাজনক যে একটা আসনে একটা কেন্দ্রে যে কেন্দ্রীয় স্কুলের যে প্রিন্সিপাল, তিনি যদি এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয় এবং এটা যদি আমরা যথাযথ শাস্তি প্রয়োগ যদি ব্যবস্থা না করি, কারণ ওনার তো এখানে আসার কোনো কথাই না, তো এটাকে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে এবং এটার একটা মানে দৃষ্টান্ত তৈরি করতে হবে। এবং এখানে যে কোনো জায়গায় যারাই আমরা বাইরে আছি, আমরা আমাদের অধিকার সব কিছু দেখার, জানার, এবং এটা হচ্ছে কিনা এটাও আমাদের দেখতে হবে। নাগরিক অধিকার, যেহেতু আমরা ভোট দিব, আমাদের ভোটের প্রয়োগের অধিকারটা আমাদের অবশ্যই থাকতে হবে। যদি এখনই কেউ রাত্রে গিয়ে ভোট দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমরা ওই আগের এই ফ্যাসিস্ট আমাদের এত লাশের বিনিময়ে যে আমরা জুলাই পেয়েছি, সেটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে সম্মান করতে পারবো না। আমার দেশের পরিবর্তন যাত্রা আমরা এখানেই রুখে যাবে। ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে এবং নিজেদের থেকে প্রতিহত করতে হবে। তাহলে আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য নতুন এমন একটা কিছু পাবো, যেটা হচ্ছে মানুষের স্বপ্ন ও আশাকে পূরণ করবে। ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।